বন্ধুরা, আপনারা তো শুনে নিয়েছেন, পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছে ইরান। জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে ইরানের মিসাইল, এমনকি ড্রোন। 17 জানুয়ারি পাকিস্তানের সন্ত্রাস ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল ইরান। ইরান দাবি করেছিল তারা মঙ্গলবার পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জস আল আদলের ঘাঁটিতে হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যমের খবর অনুসারে জানানো হয়েছিল বা বলা হয়েছিল ইরান হামলা চালাতে মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। তবে ইরানের এই হামলার বিষয়টিকে প্রথমের দিকে স্বীকার করেছিল না পাকিস্তান, পরে তারা বাধ্য হয় স্বীকার করতে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা করে বলেছে যে এতে 2টি নিষ্পাপ শিশু নিহত হয়েছে, এমনকি 3টি মেয়ে আহত। তিনি আরও বলেন, এটি পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য, এমনকি এর মারাত্মক পরিণতি হতে পারে। এসব হামলা এমন এক সময় হয়েছে যখন ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে, এমনকি গাজা, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সোমবারের শেষের দিকে ইরান ইরাকি শহরের ইরবিলে মার্কিন কনসুলার কম্পাউন্ডের কাছে ইসরায়েল গুপ্তচর সদর দপ্তর, এমনকি চরমপন্থী ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল ছুড়েছে। মঙ্গলবার ইরাক এই হামলার ইরাকের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে বর্ণনা করেছে, যাতে বহু বেসামরিক লোক নিহত হয়। প্রকৃতপক্ষে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে পাকিস্তানের বেলুচ গোষ্ঠী জস আল আদলের 2টি ঘাঁটিকে মিসাইল দিয়ে লক্ষ্যবস্তু করা হয় বা টার্গেট করা হয়। ওই দলটি এর আগেও পাকিস্তান সীমান্ত এলাকায় ইরানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা করে। সংবাদ মাধ্যমের স্টেটমেন্ট অনুযায়ী জানা যায় ওই ঘাঁটিগুলিকে মিসাইল এমনকি ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছিল, এমনকি ধ্বংস করা হয়। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা IRNA জানিয়েছিল যে এই অ্যাটাকে মিসাইল ও ড্রোনকে ব্যবহার করেছে ইরান, তবে তাৎক্ষণিকভাবে তা মেনে নেয়নি পাকিস্তান। পরে এই হামলার আকারটা এত বড় হয় যে বাধ্য হয় তারা মানতে। জস আল আদল একটি সুন্নি সন্ত্রাসী গোষ্ঠী যা নিউক্লিয়ার অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সীমানা জুড়ে কাজ করে। এর আগেও 2023 সালের ডিসেম্বরে ইরান একটি পুলিশ স্টেশনে চরমপন্থী হামলার জন্য পাকিস্তানকে তিরস্কার করেছিল। ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাসকে একটি পুলিশ স্টেশনে হামলায় অন্তত 11 নিরাপত্তা কর্মী নিহত হয়। এরপর ইরান পাকিস্তানকে নিশানা করে বলে যে তাদের সীমান্তে পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই। বন্ধুরা, এর রিটেলাইট হিসাবে পাকিস্তান বলেছিল যে এর বদলা অবশ্যই নিব। তবে এখনকার পাওয়া খবর অনুসারে ইরানের একজন কূটনীতিককে পাকিস্তানের ঘরের ভেতর থেকে বাইরে বের করে দিয়েছে। দেখার বাকি এটাই পাকিস্তান এখানে স্টপ থাকে না ইরানের উপর সরাসরি আক্রমণ করে। তো বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।